বাংলা যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ কিভাবে করবেন, কোথায় এই ফর্ম জমা করবেন, কতদিন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং বাড়ির নম্বর কোথায় পাবেন, সমস্ত তথ্য আজকের এই বিস্তারিত ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভিডিওটা ভালো লাইক করবেন আর আমাদের পরিবারের সদস্য চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথম আপনাকে এই ফর্মটা ডাউনলোড করে নিতে হবে। কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি একটু পরে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ফর্ম ফিল আপটা দেখে নিন। এখানে দেখুন প্রথমে হেডিং রয়েছে বাংলা যুবসাথী প্রকল্প। তার নিচে কি লেখা রয়েছে, ইংরেজির বড় হাতের অক্ষরে ফর্মটি পূরণ করুন। মানে এখানে বলেই দিয়েছে আপনি কিন্তু এই ফর্মটি বাংলায় পূরণ করতে পারবেন না, ইংরেজির বড় হাতের অক্ষরে এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। তার সাইডে দেখুন একটা পাসপোর্ট সাইজের ফটো আপনাকে চিটাতে হবে এবং তার নিচে আপনাকে একটা সিগনেচার করতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, এটা আপনি ভালোভাবে করে দেবেন। আর সিগনেচারে কিন্তু ডবল দাগ বোলালে চলবে না, সিঙ্গেল দাগে আপনি কিন্তু বুলিয়ে দেবেন, তো বারবার বুলাবেন এটা কিন্তু করবেন না। তারপর নিচে দেখুন কি লেখা রয়েছে, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এই জায়গাটাতে আপনার দুয়ারে সরকার যখন ক্যাম্প হবে তখন আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হবে, তখন আপনি এই রেজিস্ট্রেশন নাম্বারটা এই জায়গাটাতে বসে দেবেন। এই নাম্বারটা কিন্তু আপনি এখন পাবেন না, তা সেই কারণে এই বক্সটা আপনাকে ফাঁকা রাখতে হবে। তারপর দেখুন নিচে লেখা রয়েছে আধার নম্বর। এই জায়গাটাতে আপনি আপনার আধার নাম্বারটি বসে দেবেন। বসে দেওয়ার পর এখানে দেখুন আপনার যে নাম, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নামটি রয়েছে আপনি সেই নামটি এখানে বসাবেন। যারা ধরুন বিবাহিত হয়ে গেছে এবং টাইটেল চেঞ্জ হয়ে গেছে তারা কিন্তু বিবাহিত যে টাইটেলটা সেটা কিন্তু বসাবেন না, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে এবং মাধ্যমিকের সার্টিফিকেটে যে নামটা দেওয়া রয়েছে সেই নামটাই আপনারা এখানে বসাবেন, নাহলে কিন্তু ফর্মটি বাতিল হয়ে যাবে। তারপরে আপনার মোবাইল নাম্বারের সঙ্গে যে অ্যাকাউন্টটা যোগ আছে সেই মোবাইল নাম্বারটা আপনি এই জায়গাটাতে বসে দেবেন। বসে দেওয়ার পর আপনার ইমেল আইডি যদি থাকে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত তাহলে কিন্তু ইমেল আইডি দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। তারপর দেখুন লিঙ্গ, আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল করবেন, যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল করবেন, আর যদি অন্যান্য হয়ে থাকেন তাহলে অন্যান্য বা আদার অপশনে সিলেক্ট করে নেবেন। তারপর আপনাকে কি করতে হবে, নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন দিয়ে দিয়েছে ডেট অফ বার্থ। আপনার জন্ম তারিখটা আধার কার্ড অনুযায়ী এই জায়গাটাতে বসে দেবেন এবং আধার কার্ড আর মাধ্যমিকের সার্টিফিকেটে দেখে নেবেন এটা সমান রয়েছে কিনা। যদি সমান না থাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেটা রয়েছে আপনি সেই ডেট অফ বার্থটা এখানে বসে দেবেন। তারপরে দেখুন আপনার সেই ডেট অফ বার্থের সঙ্গে এই ডেট অফ বার্থটা ক্যালকুলেট করতে হবে। 1/4/2026 অনুযায়ী এই জায়গাটাতে আপনাকে একটা বছর বসাতে হবে যে কত বছর এটা হচ্ছে, শুধু বছর, মাস কিন্তু চাইনি। তো কিভাবে করবেন, তার জন্য আপনাকে চলে আসতে গুগল ব্রাউজারে চলে আসবেন। গুগল ব্রাউজারে আসার পর লিখবেন এজ ক্যালকুলেটর লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এই এজ ক্যালকুলেটর যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেটি শো করবে, আপনাকে ওর উপরে ক্লিক করতে হবে। ওর উপরে ক্লিক করার পর আপনার সামনে এই ক্যালকুলেটরটি শো হয়ে যাবে। যে ডেট অফ বার্থ রয়েছে আপনি এখান থেকে মাসটা সিলেক্ট করে নেবেন। এই যাতে ক্লিক করলে আমার মাস চলে আসবে এবং এখান থেকে তারিখটা এবং বছরটা সিলেক্ট করে নেবেন। এই তিনটে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে দেখুন আপনার যেই তারিখ অনুযায়ী চেয়েছে 1/4/2026 এই জায়গাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ক্যালকুলেটর ক্লিক করবেন। ধরুন আমি এক্সাম্পলের জন্য ডেট অফ বার্থটা বসে দিচ্ছি। এই মাসটাতে ক্লিক করলাম, ক্লিক করে ধরুন আমি জুলাই করে দিচ্ছি। জুলাই করে 15 জায়গায় আমি 19 তারিখ করে দিলাম এবং 26 জায়গাতে এটা আমি 2002 করে দিচ্ছি। তো 2002 করে দিলাম। তারপর আপনাকে কি করতে হবে, আপনাকে যেটা চেয়েছে 1/4/2026 চারের মাস অর্থাৎ এপ্রিল মাস 1 তারিখ এবং 2026। তারপর আপনাকে কি করতে হবে, এই দেখুন লেখা রয়েছে ক্যালকুলেট, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। এখানে দেখুন লেখা রয়েছে 23 বছর 6 মাস 27 দিন। তো আপনাকে কি চেয়েছে, শুধু বছরটা, তো সেখানে আপনাকে 23 বছরটা শুধু ওখানে বসে দিলেই হবে, আর আপনাকে কোনো কিছু বসানোর দরকার নেই। ফর্মে এই জায়গাটাতে আপনার যে বছরটা বেরিয়েছে সেই বছরটা আপনি এখানে বসে দেবেন। বসে দেওয়ার পর নিচের দিকে চলুন, নিচে দিকে লেখা রয়েছে দেখুন, লেখা রয়েছে ফাদার নেম বা পিতার নেম। এই জায়গাটাতে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে ফাদার নেমটা লেখা রয়েছে সেই ফাদার নেমটা হুবহু বসাবেন, একটা লেটার কিন্তু মিস করবেন না। তারপরে মাতার নেম, আপনার আধার কার্ডে যেটা মাতার নেমটা লেখা রয়েছে সেই মাতার নেমটা এখানে বসে দিবেন। তারপর স্বামী বা স্ত্রীর নাম, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি এটা ফিল আপ করবেন, না হলে করার দরকার নেই। তারপর আপনাকে কি করতে হবে, এখানে এখানে কি লেখা রয়েছে, যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে বা আপনি এসসি এসটি ওবিসি আওতায় থাকেন তাহলে কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেট যে নাম্বারটা সেটা দিতে হবে। আর আপনি যদি জেনারেল হয়ে থাকেন তা সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো সার্টিফিকেট নাম্বার দিতে হবে না। যারা জেনারেল সেই কারণে এই জেনারেল বক্সটি ছেড়ে দিবেন। আর যারা সার্টিফিকেট আছে তারা কিন্তু এই জায়গাটাতে তাদের নাম্বারটা বসিয়ে দিবেন। তারপর আপনাকে কি করতে হবে, নিচের দিকে দেখুন লেখা রয়েছে আনম্যারিড, আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে এই বক্সে ক্লিক করবেন। আর যদি বিবাহিত বা বিপত্তিক হয়ে থাকেন এখানে থাকলে এটা করে দেবেন। তাছাড়া নাহলে বিচ্ছিন্ন, যেটা আপনার হবে আপনি এখান থেকে ঠিক করে নেবেন। তারপর আপনাকে কি করতে হবে, এর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন লেখা রয়েছে হাউস নম্বর। এই হাউস নম্বরটা আপনি কোথা থেকে পাবেন, এর জন্য আপনাকে ভোটার কার্ড ডাউনলোড করতে হবে। এর জন্য আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি কিভাবে ভোটার কার্ড ডাউনলোড করতে হয়। আপনারা ওখান থেকে ভিডিওটা দেখে ভোটার কার্ড ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ভোটার কার্ডের পেছনে দেখবেন একটা অ্যাড্রেসের জায়গাতে এরকম লেখা রয়েছে N006 এরকম ধরনের কিছু একটা লেখা থাকবে। N006 এরকম ধরনের একটা কিছু কোড লেখা রয়েছে। সেই কোডটা হচ্ছে আপনার এই জায়গাটাতে বসে দেবে, যেটা আপনার বাড়ির নম্বর। তো সবার ক্ষেত্রে আলাদা আলাদা, তো আপনারা এখান থেকে সেটা দেখে নেবেন।
আর ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা ওখান থেকে ভিডিওটা দেখে ভোটার কার্ডটা ডাউনলোড করে নেবেন। তারপরে কি লেখা রয়েছে গ্রাম বা শহর বা নগর, আপনি যদি গ্রামে বাস করে থাকেন তাহলে গ্রামের নাম লিখবেন, না হলে আপনি যদি শহরে বাস করে থাকেন তাহলে শহরের নামটা জায়গাটা লিখে দেবেন। তারপর আপনার যেটা পোস্ট অফিস, সেই পোস্ট অফিসের নামটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার, আপনি যদি শহরে বাস করে থাকেন সেক্ষেত্রে আপনার ওয়ার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আর যদি আপনি গ্রামে বাস করে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েতের যে নামটা, সেই নামটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর কি লেখা রয়েছে দেখুন ব্লক, আপনার যে ব্লকটা রয়েছে আপনি সেই ব্লকের নামটা এই জায়গাতে বসিয়ে দেবেন। বসে দেওয়ার পর আপনার যে থানা রয়েছে সেই থানার নামটা এখানে বসাবেন, এবং জেলা আপনি এখানে বসিয়ে দেবেন, পিনকোডটা বসিয়ে দেবেন, আর রাজ্যটা আপনাকে এখানে সিলেক্ট করা হয়েছে, দেখুন ওয়েস্ট বেঙ্গল দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে কিছু বসাতে হবে না। এগুলো ঠিকঠাক ফিল আপ করার পর আপনাকে চলে যেতে হবে নেক্সট পেজে। তো চলুন আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট পেজে আসার পর প্রথমে দেখুন কি লেখা রয়েছে রোল, আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে রোলটা রয়েছে সেই রোলটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার যেই নম্বরটা রয়েছে সেই নম্বরটা এখানে বসাবেন, এবং কোন বর্ষে আপনি মাধ্যমিকটা পাস করেছেন সেই সংখ্যাটা আপনি এই জায়গাতে বসিয়ে দেবেন। তারপরে কি দেওয়া রয়েছে বোর্ড, ডব্লিউবিএসসি, সিবিএসসি, আইএসসি, আপনি যে বোর্ড থেকে মাধ্যমিক পাস আউট করেছেন সেই বোর্ডের নিচে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে কি লেখা হয়েছে দেখুন শিক্ষাগত যোগ্যতা, আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি, আপনি 12 পাস, গ্রাজুয়েশন যা আছে আপনি এখানে বসিয়ে দেবেন। বসে দেওয়ার পর বর্তমান পেশা, আপনি বর্তমানে কি কাজ করছেন সেটা আপনাকে পোস্ট করে দিতে হবে। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট লিখবেন, যদি আপনি কোনো কিছু করে থাকেন সেই ক্ষেত্রে আপনি বসে দেবেন। তারপর দিতে হবে কি আপনার ব্যাংক ডিটেলস, এখানে আপনার ব্যাংকের নামটা বসে দেবেন। তারপর ব্যাংকের যে শাখা রয়েছে সেই শাখা আপনারা এই জায়গাতে বসে দেবেন, যদি আপনি শাখায় ব্যাংক খুলে থাকেন। তারপর কি করবেন, ব্যাংক অ্যাকাউন্ট যে নম্বরটা সেই নম্বরটা আপনি এখানে বসে দেবেন। তারপর আপনার আইএফএসসি যে কোডটা রয়েছে ব্যাংকের বইতে আপনি প্রথম পৃষ্ঠায় পেয়ে যাবেন, সেই কোডটা আপনি এই জায়গাটাতে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে কি লেখা রয়েছে দেখুন, এখানে লেখা রয়েছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা, বা রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। আপনি যদি স্কলারশিপ ছাড়া অন্য কিছু পেয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, আর না পেয়ে থাকলে তাহলে না করবেন। তারপর আপনাকে কি করতে হবে, যদি পান বিস্তারিত বিবরণ দিন। যদি আপনি কোনো কিছু পেয়ে থাকেন তাহলে বিস্তারিত বিবরণ এই বক্সে দেওয়া হয়েছে, এই বক্সটা আপনি বসে দেবেন। তারপরে কি লেখা রয়েছে দেখুন, সংযুক্ত নথিপত্রের তালিকা, আপনাকে টিক মার্ক দিতে হবে। আপনার কাছে যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকে তো আপনি এই বক্সে টিক দেবেন। তারপরে কি লেখা রয়েছে দেখুন, আপনার মাধ্যমিক পাস করেছেন তার মার্কশিট থাকলে আপনি এই বক্সে টিক দিয়ে দেবেন। তারপর আধার কার্ডের কপির জন্য টিক দিবেন, তারপর ভোটার কার্ডের কপির জন্য টিক দিবেন। তারপর কি লেখা আছে ব্যাংকের অ্যাকাউন্ট পাসবই প্রথম পৃষ্ঠার যে ছবিটা সেটা আপনার কাছে নিশ্চয়ই থাকবে, সেখানে প্রথমটা আপনাকে টিক দিতে হবে। তারপর কি রয়েছে, যদি আপনি তপশিলি জাতি, উপজাতি বা অন্যান্য শ্রেণীর শংসাপত্র থাকে তাহলে আপনি দেবেন, আর যারা জেনারেল তাদেরকে দেওয়ার প্রয়োজন নেই। তো এই ডকুমেন্টগুলো যেরকম পরপর দেওয়া রয়েছে পরপর আপনাকে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে সিগনেচার অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটা করছে তার সিগনেচার এখানে বসিয়ে দেবেন, এবং ডেট যে তারিখটা সেই তারিখটা আপনাকে বসিয়ে দিতে হবে। আর এই যে রেজিস্ট্রেশন নম্বরটা সেটা আপনার দুয়ারে সরকার ক্যাম্পে আপনি এখানে পেয়ে যাবেন, এটা আপনাকে কোনো কিছু করার দরকার নেই। আর এখানে বাকি যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেটা আমরা ওখানে ক্যাম্পেতে করে দেবে। তারপর রিসিভ অন ডেট, এই জায়গাতে ওনারা সিগনেচার করবেন, যারা অফিসিয়াল থাকবেন ওনারা সিগনেচার করে আপনাকে এই কপিটা কেটে আপনাকে দিয়ে দিবে। তো আপনি এটা আপনার সুরক্ষিতভাবে আপনার কাছে রেখে দেবেন। তো এই ছিল আজকে ফর্ম। আর এই ফর্মটা কোথায় জমা করবেন সেটা দেখে নিন। রাজ্যে 294টি বিধানসভা কেন্দ্র অনুযায়ী যুবসাথীর ক্যাম্প বসবে, যেরকম দুয়ারে সরকার ক্যাম্প হতো সেরকমই ক্যাম্প হবে। তো আমরা ওখানে গিয়ে এই ফর্মটি জমা করতে হবে। তো কোথায় কোথায় ক্যাম্প হবে এবং কিভাবে লিস্ট দেখবেন তার জন্য আমি একটা ভিডিও বানাবো। তো সেই ভিডিও দেখতে চাইলে আমরা কমেন্টে লিখে জানাবেন। তার আগে দেখুন, এবং যুবসাথী প্রকল্প আমরা কদিন পর্যন্ত আবেদন করতে পারবেন সেটা দেখে নিন। 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত আবেদন করতে পারবেন, ছুটির দিন বাদে। ফর্ম জমা করার সময় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দুয়ারে সরকার মতো করেই ক্যাম্প হবে, প্রত্যেকটি ক্যাম্পে 4টি বিভাগের জন্য 4 জন করে অধিকারী থাকবেন, যেটা আপনাদেরকে আমি একটু আগে বলছিলাম। আর 15ই ফেব্রুয়ারি রবিবার তাই 16ই ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হবে যুবসাথী প্রকল্পের ক্যাম্প। তো আমরা বুঝতেই পেরে গেছেন 15 থেকে 26 তারিখের মধ্যে আমাদেরকে এই ফর্ম জমা করতে হবে, এবং ছুটির দিনগুলো বাদে। এবং কখন জমা নেওয়া হবে না, সকাল 10টা থেকে 5টা অবধি। আর কজন করে বিভাগ থাকবে, 4টে বিভাগ থাকবে, 4 জন করে অধিকারী থাকবেন। আমরা ওখানে গিয়ে সমস্ত ফর্মগুলো সঠিকভাবে ফিল আপ করে জমা করে আসবেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না। আর এই ভিডিওটি আমার বন্ধুদের মাধ্যমে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে এই ভিডিওটা দেখে তারা কিছু সাহায্য পায়। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।